প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আদব ও নৈতিকতার ক্লাস চলছে, তাই তো? আমাদের প্রতিনিয়ত একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে আমরা মানুষের সাথে কথা বলি, তাই না? কথা বলার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো আদব ফলো করতে হয়। তার মধ্যে প্রথম কথা হচ্ছে কথা বলার পূর্বে সালাম দেওয়াটা, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসসালাম কবলাল কালাম, অর্থাৎ তোমরা আগে সালাম দাও তারপরে কথা বলো। তার মানে হচ্ছে আমরা প্রতিনিয়ত যে কথা বলি, কথা বলার আগে আমাদেরকে কি দিতে হবে? কি দিতে হবে? সালাম দিতে হবে। এই যে সালাম দিব, সালাম দেওয়ার ক্ষেত্রে কিছু আদব আছে। আদব ছাড়া চলে? চলে? চলে। তার মানে সালাম দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে কিছু আদব ফলো করতে হবে। প্রথমত কথা হচ্ছে, আমরা যারা ছোট আছি, আমরা ছোটরা বড়দেরকে সালাম দিব। কাদেরকে সালাম দিব? ফাবিয়ান, কাকে সালাম দিবা? বড়দেরকে। ছোটদেরকে সালাম দিবা না? ছোটদেরকেও সালাম দিতে হবে, কিন্তু ছোটদের দায়িত্ব হচ্ছে বড়দেরকে সালাম দেয়া, তাই না? আমরা বড়দেরকেও সালাম দিব, ছোটদেরকেও সালাম দিব। তবে আদব হচ্ছে ছোটরা বড়দেরকে আগে সালাম দিবে, ঠিক আছে? তারপরে কথা হচ্ছে, আমরা যদি কম সংখ্যক লোক হই, অর্থাৎ তুমি একজন কিন্তু তোমার সামনে 4 জন ব্যক্তি আছে, তাহলে তোমার দায়িত্ব হচ্ছে ওই 4 জনকে তোমার সালাম দেওয়া, ঠিক আছে? তার মানে দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যারা কম সংখ্যক তারা বেশি সংখ্যক লোকদেরকে সালাম দিব। তাহলে প্রথম কথা, আমরা ছোটরা বড়দেরকে সালাম দিব। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিব। তারপর আরেকটা কথা হচ্ছে, আমরা যদি এমন হয় যে আমরা দাঁড়ানো অবস্থায় আছি, কি অবস্থায় আছি? তাহলে যারা বসে আছে তাদেরকে সালাম দিব, ঠিক আছে? তা দাঁড়ানো ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, 3টা গেল। আরেকটা যদি বলি তাহলে কি হবে, ধরো যে আমরা এমন যদি হয় যে আমরা গাড়িতে করে যাচ্ছি বা আমরা দ্রুত গতিতে আছি, কিন্তু যারা বসে আছে স্থির তাদেরকে আমরা সালাম দিব। তার মানে হচ্ছে বসে থাকা ব্যক্তিদেরকে চলন্ত ব্যক্তি কি করবে? সালাম দিবে। তার কয়টা জানলাম? কয়টা? প্রথম কথা, কম সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দিবে, ছোটরা বড়দেরকে সালাম দিবে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে, হেঁটে চলা ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। ইনশাআল্লাহ আমরা এটা মেনে চলবো? ইনশাআল্লাহ। পারবো তো? জি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সালামের আদবটুকু মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমিন।